আসসালামু আলাইকুম। স্টুডেন্ট ভিসা ফ্রম জাপান। জাপান আসার পরে আপনার যত ইনকাম আছে সব কিছুই আপনার ভবিষ্যতের জন্য। আপনার কোনো খরচ নাই, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নেই। যা কামাবেন সব কিছুই নিজে থাকবে, এমনটাই মনে করে দেশের মানুষ। তবে বাস্তবতা তারপরে ভিন্ন। এখানে যে টাকা দেখতে পাচ্ছেন মাত্র 5,21,000 টাকা। এখানে মাত্র কেন বললাম, অবাক হচ্ছেন? আসলে এটা মাত্র, এটা হচ্ছে আমার 9 মাসের টিউশন ফি, আগামীকাল স্কুলে জমা দেবো। তো মাত্র কেন বললাম, কারণ এটা হচ্ছে মাত্র 9 মাসের টিউশন ফি। আর যদি 1 বছর হতো তাহলে আর একটু বেশি হতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন ইউনিভার্সিটি কিংবা সেমিনারে যাবেন তখন আপনার এই 1 বছরের টিউশন ফি 10 লাখ থেকে শুরু করে 12, 13, 14, 15, 16 লাখ পর্যন্ত হয়ে থাকে। তো ওই তুলনায় এটা কিছুই না। আর এই মাত্র 5,21,000 টাকাটা জমাতে আমার প্রায় 5 জনের কাছে 5,000 টাকা ঋণ করা লাগছে। ঠিক আর অবাক করার বিষয় না? তাহলে আপনার মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে তাহলে আমি যে এতদিন কাজ করলাম, জাপান আছে অনেকদিন ধরে, তাহলে আমার টাকা কই গেল? প্রশ্ন জাগে না? অবশ্যই জাগে। যেহেতু আমার ফ্যামিলিরই জায়গা, তাহলে আপনার কেন জাগবে না? তাহলে চলুন আপনাদেরকে ডিটেলসে আমার আসার পরে ইনকাম, খরচ সব কিছু দেখেন। জাপান আসার পর এখন পর্যন্ত আমার প্রায় 12.5 লাখ টাকার উপরে ইনকাম। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে এই যে স্লিপ আছে এখানে, আমার বেতনের স্লিপ, কয় টাকা বেতন পাইছি সব কিছু এখানে আছে। তার হচ্ছে খরচ, লাস্ট মাসে আমি 24,000 টাকা রুম ভাড়া দিচ্ছি। তো এবারে এখন পর্যন্ত আমার খরচ আছে প্রায় 4.5 লাখ টাকার মতো। কিন্তু এটা খুবই কম, কারণ নর্মালি জাপানে 1 মাসে আপনার 60 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত খরচ হয়ে থাকে। তো ওই তুলনায় আমি প্রায় আগামী মাসের 23 তারিখ 1 বছর হবে, ওই তুলনায় আমার খরচটা খুবই কম। তো 12.5 লাখ টাকা আমার ইনকাম, খরচ হয়েছে আমার 4.5 লাখ টাকা। আমি ঋণ দিছি, যখন আসছি ঋণ করে ঋণ দিছি প্রায় 3,40,000 টাকার মতো, ঠিক আছে। আর বাসায় দিছি এখন পর্যন্ত প্রায় 2 লাখ টাকার মতো, 2 লাখ প্লাস। তো সব কিছু মিলিয়ে আমি গত 2 মাস আবার বাসায় টাকাও দিইনি, ঠিক আছে, এই টিউশন ফির জন্য। তো লাস্ট 2 মাসে আমি টিউশন ফির জন্য জমাইছি মাত্র 2.5 লাখ টাকা। আর 2.5 লাখ টাকা আর 2,70,000 টাকা ঋণ করা হয়েছে, ঠিক আছে। তো ঋণ করে টাকা হলো 5,21,000 টাকা। এখানে একটা মজার বিষয় আছে, সেটা কি জানেন? যে এত টাকা ইনকাম করলাম, তার মধ্যে 3.5 লাখ টাকার মতো ঋণ দিলাম। এখন আমার টিউশন ফি দেওয়ার সময় হয়েছে, আবার 2.5 লাখ টাকা ঋণ করে ফেলছি। তাহলে কী হলো? আমি এখন পর্যন্ত 1 লাখ টাকা ঋণ দিলাম। বোঝে না বিষয়টা? এটা হচ্ছে জাপান, ঋণ করার ফল এটা। যদি আপনার বাবার টাকা না থাকে তাহলে বলবো জাপান আসবেন না ঋণ করে। কারণ আপনি যদি ঋণ করে জাপান আসেন, যে টাকা ইনকাম করবেন, যদি ঋণ দিতে চান, বাসায় দিতে চান, তখন টিউশন ফি সময় আসবে, টিউশন ফি দিতে পারবেন না। আপনার যে টিউশন ফি আছে, আপনার যে একটা খরচ আছে, মাসে 50 থেকে 1 লাখ টাকা খরচ হয়, এগুলো ফ্যামিলি বুঝবে না। ফ্যামিলি মনে করবে কি, এই টাকাগুলো মনে আপনি ভবিষ্যতের জন্য জমাইতেছেন, ঠিক আছে। তো যদি আপনার বাবার টাকা না থাকে, আপনার টাকা না থাকে, ঋণ করে জাপান আসবেন। শুধু জাপান না, কোনো কান্ট্রিতেই ঋণ করে যাবেন না। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা কেউ স্টুডেন্ট হিসেবে জাপান আসতে চান, যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে, আমাকে সরাসরি নক করতে পারেন। এছাড়া আপনার যদি কোনো কিছু জানা থাকে তাও কমেন্ট করে বলতে পারেন। ইনশাআল্লাহ যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব।